আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে ঠান্ডা ঠান্ডা সাবু বল শেয়ার করব। আর এই গরমের সময় এই সাবু বলটা খেতে খুব ভালো লাগে। সাবু বলটা তৈরি করার জন্য আমি এখানে সাবু নিয়ে নিয়েছি এবং এখানে 2-3 ঘন্টা ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। ধুয়ে নিয়ে ভিজিয়ে নেবার পর দেখুন সাবুগুলো সফট হয়ে গেছে। এটা আমি এবার মেখে নেব। যেভাবে আমরা রুটি করার জন্য ডো তৈরি করি সেরকম একটা ডো তৈরি করে নেব। এবং তার জন্য সাবুর মধ্যে আমি কিন্তু কয়েকটা 3-4 চামচ আমি মিল্ক পাউডার দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার 2 চামচ। এবার মাখার জন্য আপনাদের যদি মনে হয় আর একটু মিল্ক পাউডার লাগবে বা একটু কর্নফ্লাওয়ার লাগবে, সেটা আপনারা দিয়ে দিতে পারেন। তাই এইভাবে সাবুটাকে আমি ভালো করে আগে মেখে নেব। তারপরে একটা রুটি তৈরি করার মতো একটা ডো তৈরি করব। সেই ডো থেকে আমি একটু একটু টুকরো কেটে নিয়ে সাবু বল তৈরি করব। এবং সাবু বলের সাইজটা আপনাদের পছন্দ মতোই করে নেবেন। তা সাবু বলটা তৈরি করার জন্য আমি হাতে একটু ঘি লাগিয়ে নেব। তারপরে এই ডো থেকে একটু একটু করে আমি সাবু কেটে নিয়ে আমি বল তৈরি করব। দেখুন ডোটা কতটা সফট হয়েছে এবং সে সঙ্গে বাইন্ডিংটাও কত সুন্দর হয়েছে। তা আমি হাতে একটু ঘি লাগিয়ে নিলাম। এবার একটু একটু করে নিয়ে আমি বল তৈরি করে নেব। এইভাবে কিন্তু আমি সব বলগুলোকে তৈরি করে নেব। সব বলগুলোকে আমি তৈরি করে নিলাম। এবারে আমি সাবুর ডেজার্টে চলে যাব। তো দেখুন আমি এখানে দুধ নিয়ে নিয়েছি, লিকুইড মিল্ক নিয়েছি। লিকুইড ফুল ফ্যাট লিকুইড মিল্কের মধ্যে আমি একটু এলাচি পাউডার দিয়ে দিলাম। সেই সঙ্গে আমি দিয়ে দেবো সুগার পাউডার। আর সুগার পাউডারটা আপনাদের পছন্দ মতোই একদম দেবেন, যতটা মিষ্টি খাবেন। এবার এর মধ্যেই আপনারা ড্রাই ফ্রুটও দিতে পারেন, কাজু কিশমিশ বা পেস্তা, যে কোনো ড্রাই ফ্রুট পছন্দের দিতে পারেন। তা আমি এটা যখন সার্ভ করব তখনই এই ড্রাই ফ্রুটটা দেবো। দেখুন দুধটা কিন্তু আমার গরম হয়ে এসছে, অর্থাৎ চারদিকে একটা বুদবুদি মতো ফুটে যাবে। তারপরে এর মধ্যে আমি সাবু বলগুলো দিয়ে দেবো। তা দেখুন কড়ার চারপাশে একটা বুদবুদি চলে এসছে, অর্থাৎ দুধটা কষকষে গরম হয়ে গেছে। এর মধ্যে আমি এবার সাবু বলগুলো দিয়ে দেবো। সাবু বলগুলো আমি ততক্ষণই ফোটাবো যতক্ষণ সাবু বলের মধ্যে একটা ট্রান্সপারেন্ট কালার চলে না আসছে। যখন সাবু বলের মধ্যে ট্রান্সপারেন্ট কালার চলে আসবে তখনই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। যতক্ষণ পর্যন্ত এই বলগুলো টকবক করে না ফুটে যাচ্ছে দুধটা, অর্থাৎ লিকুইড মিল্কটা, ততক্ষণ কিন্তু আমি একটু ফুটিয়ে নেব। তারপরে সাবু বলের মধ্যে ট্রান্সপারেন্ট কালার চলে এলেই আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। ট্রান্সপারেন্ট কালার চলে এসছে আর দুধটাও আমার টকবক করে ফুটে গেছে। আমি এবারে গ্যাসটা ফ্লেমটা বন্ধ করে দেবো, দিয়ে আমি ফ্রিজে এটাকে ঠান্ডা করে নেব। নর্মাল টেম্পারেচারে রাখবো ফ্রিজের মধ্যে, রেখে এটাকে যথেষ্ট ঠান্ডা করে নেব। করে নেবার পর এটাকে এনজয় করা যাবে। তো এইভাবেই কিন্তু আমি সাবু বলগুলো তৈরি করে নিলাম এবং ফ্রিজের মধ্যে রেখে ঠান্ডা করে নিলাম, একটা গ্লাসে সার্ভ করে নিলাম। নিয়ে আমি এর মধ্যে পেস্তা, কাজু এবং সাবুর কয়েকটা টুকরো দিয়ে আমি গার্নিশ করে নিলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।